হ্যালো গাইস, চলে এসেছি পার্ট 2 এর ব্লগটা নিয়ে। তো পার্ট 1 এর ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে জলদি জলদি চলে যাও আমার চ্যানেলে, গিয়ে পার্ট 1টা দেখে আসো, তারপরে পার্ট 2 এটা দেখে নিও। আশা করি দুটো ভিডিও তোমাদের ভালো লাগবে। তো আমাদের রাতের পুজোর জন্য আমরা কিন্তু মাকে নিতে বেরিয়ে পড়েছি, দেখো। আর গাইজ দেখো, আমাকে কিন্তু দেখেছো তো, দেখো আমাকে কিন্তু এই সাদা লাল শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে আমাকে কেমন লাগছে। তো আমরা সবাই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি সবাই, যে মাকে আনার জন্য। আর মায়ের পুজো, মানে সবাই বলে যে মায়ের পুজো আর মেয়ের বিয়ে নাকি একই। তো ঠিকই বলেছে, খুবই আনন্দ হয় সকাল থেকে, মানে সেই সাজ গোজ, তারপরে খাওয়া দাওয়া, ভোজন টোজন, এগুলোতে সব কিছু, তারপরে মাকে নিয়ে সাজানো, এই করা সব করা, তো ভালোই লাগে বেশ। তো দেখো এই করতে করতেই আমরা কিন্তু মাকে নিতে চলে এসেছি। মায়ের মানে এখানে মাকে বানায়, ওই জন্য। তো এখানে দেখো আমাদের মা কিন্তু রেডি হয়ে আছে। তারপরে এই যে ভ্যানে নিয়ে বাজনা বাজাতে বাজাতে বাড়ি নিয়ে যাব। আর বাড়ি যেতে তো খুবই সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, সবার ভালো লাগে। ওই জন্য মাও বাড়ি যাচ্ছে বলে মায়েরও মুখটা মিষ্টি হাসি 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 মানে ভাব, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ওই দেখো আমার মাম্মাম, দেখো এবার আমি আমার মাম্মামের পাশে যাব আর আমার মাম্মামকে বলবো, মাম্মাম বলো যে জয় মা জয়, এরকম বলো। তাই জন্য ও বলবে না, ও আরও উল্টে আমার কাছে আসবে, কারণ ওকে সন্তান থেকে আমি নিই নি, কারণ এরকম সেজেগুজে আছি বলে আমার কাছে আসলেই ও আমার সব জিনিসপত্র নষ্ট করে দেবে। ওই জন্য আমি ওকে কোলে নিই নি, আর ও আমার কাছে কোলে আসার জন্য ব্যস্ত। ওই জন্য বলছি, মাম্মাম আমি গহনা পরেছি, তাই জন্য আমি নিতে পারবো না, পরে নেবো তোমাকে। তাই জন্য ওই দেখো, তাই জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। তার এই করতে করতেই দেখো বাড়ি প্রায় পৌঁছে যাবো আমরা। আর হচ্ছে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা একদমই কাছে, তো আমরা হাঁটতে হাঁটতেই প্রায় সবাই চলে এসেছিলাম, কারোর কোনো প্রবলেম হয়নি। তো এই করতে করতেই বাড়ির কাছে পৌঁছে গেলাম। তো মাকে দেখো আস্তে আস্তে কিন্তু মানে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্যান্ডেলটা একটুখানি আটকে যাচ্ছিলো, ওই জন্য সবাই মানে ভাবছিল যে কি করে মা যাবে। আর এবারের আমাদের মা কিন্তু অনেকটাই বড় হয়েছিল আগের বছরের তুলনায়। তো এই দেখো আমার বোন, আমরা সবাই এখানটায় মানে ভিডিও সবাই করছি। এই দেখো কত লোক, মানে মাকে আনতে গেছিলাম, দেখো তাহলে কত লোক আরও কিন্তু ছিল, সবাই কিন্তু বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। ওই জন্য আর অর্ধেক লোক ঢোকেনি, বাইরে রয়েছে। তো মা দেখো আস্তে আস্তে যাচ্ছে মন্দিরে। তো এই যে তোমরা আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও। আর সবাই আমরা দেখো দাঁড়িয়ে রয়েছি সবাই, মা ঢুকবে কতক্ষণে, সেই আনন্দ। সেই দিন রাতটা যে কি সুন্দর ছিল বলার মতো না। আর গাইজ আমি কিন্তু আমাদের এই পুজোটা হয়েছিল 18ই ফেব্রুয়ারি, আর আমি এখন এডিট করতে বসেছি ব্লগটাকে। আর কবে যে ছাড়বো সেটা কিন্তু আমি ঠিক জানি না। তো যাই হোক, যেদিনই পোস্ট করব, কারণ ব্লগ ভিডিও বানাতে আমার খুবই প্রবলেম হয়, মানে ব্লগ ভিডিও বানিয়ে ফেলি কিন্তু এডিট করতে আমার খুব মানে আলস্যও বলতে পারো, আবার সময়ের অভাবও বলতে পারো। ওই জন্য আর ব্লগ ভিডিওটা করে উঠতে পারি না, ওই রিলসে হালকা করি। তো যাই হোক, এই করতে করতে দেখো মা কিন্তু আমাদের মন্দিরে চলে এসেছে। এবার মাকে কিন্তু মালা ঠালা পরানো হবে, সাজানো গোছানো হবে, তারপরে দেখবা কত সুন্দর লাগে। আর আমাদের বাড়ির এই পুজোটা কিন্তু প্রত্যেক বছরই হয়। তো হচ্ছে প্রত্যেক মানে বাৎসরিক পুজো। তো আমাদের বাড়িতে পুজোটা আর জেঠুর বাড়ির পুজো, দুই বাড়িতে একই সময়ে একই টাইপের পুজো হয়েছিল। ওই জন্য আমি দুই বাড়িতেই মানসিক করেছিলাম আমার মেয়ে হওয়ার আগে। ওই জন্য মানসিকের পুজোটা দিতে এসেছিলাম, আমার জেঠুর বাড়িতেও দিতে এসেছি। তো আমার মেয়েকে নিয়ে দেখো মানে এই বাটাটা এগুলো কিছু কিছু গুছিয়ে মাকে দেবো, আর আমাদের মাকেও দেবো। তা আমি মানসিকও বলেওছিলাম যে উপোসটা করব, কিন্তু আমি শরীরটা খারাপ যেহেতু, তোমরা জানো হয়তো, আমি কিছু কিছু ভিডিওতে বলেছি যে আমার শরীরটা অতটা ভালো না। ওই জন্য শরীরটা খারাপ বলে, তাই জন্য সবাই আমাকে বলছিল যে মা তো দেখতে পাচ্ছে, ওই জন্য উপোসটা তুই করিস না। ওই জন্য আর উপোসটা করিনি, কিন্তু যা যা বলেছিলাম তাছাড়া সবই দিয়েছি। তাই উপোসটা আমি রাখতে পারিনি, মা আমাকে রাখতে দেয়নি হয়তো উপোসটা, ওই জন্য আমি উপোসটা করতে পারিনি। আবার যদি আমি শরীর টরীর ঠিক হয়ে যায় তাহলে আমি উপোস করে হয়তো পুজো দিতে পারবো। তো এই দেখো আমার মাম্মামও আমার কাছে এসেছে যে ও পুজো দেবে, ওর মানসিক না, ওই জন্য। আর দেখো এই যে মাকে আমি সব কিছু দিয়ে দিলাম ডালাটা। এবার মাকে আমি একটু প্রণাম ঠুকে নিলাম যে মা তোমাকে আমি সব মানসিকগুলো যেন আস্তে আস্তে সব দিতে পারি, তুমি আমাদের সবাইকে ভালো রেখো। তো দেখো আমাদের জেঠু বাড়ির মানে মাকে দেখো কি সুন্দর সাজিয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নাও আর কমেন্টে জানিয়ে দিও যে মাকে কেমন লাগছে দেখতে। সবাইকেই জানিয়ে দিও, আমিও কেমন লাগছে, আমার মাকেও কেমন লাগছে, সবাই জেনে নিও। এরপরে আমাদের বাড়ির মাকেও দেখাবো যে ওই মাকে কেমন লাগছে। দুই মা কিন্তু অনেকটা সেমই দেখতে। তো দেখো বড় জেঠু, ওই যে বড় জেঠু, ওইটা আমার শাশুড়ি। তো সবাই হচ্ছে এখানে এসেছিলাম। এই যে মাকে দেখে নাও কি সুন্দরভাবে মালা ঠালা দিয়ে সাজিয়েছে, মানে পুজোয় বসবে বলে। তো এখনও পুজোয় বসেনি, যেহেতু পুজোটা রাতে শুরু হয়, ওই প্রায় 10টা-11টা থেকে শুরু হয়, সারা রাত ধরে পুজো হয়। তো এই দেখো আমাদের বাড়ির মাকে মালাটা পরানো হচ্ছে, সাজানো গোছানো হচ্ছে, তারপরে সারা রাত পুজো চলে, আর ভোরবেলায় গিয়ে যজ্ঞ কমপ্লিট হয়। তারপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ কে আসলো,
চকলেট বয় নিশ্চয়ই সবাই জানো। তো ভাই ভাই বউ ওরা সবাই চলে এসছে। আর দেখো ওদের ফ্যান ফলোয়ার্স দেখো, পেছনে দেখো, আমাদেরকে ইগনোর করে পেছনে দেখো সুইটিকে দেখো, আর আমার ভাইয়ের সাথে আমি এখানটায় ভিডিও করছি। তো যাই হোক, কবে যে আমিও একটু ভাইরাল হব, কবে যে আমার সাথেও সবাই ফটো টটো তুলতে আসবে, কবে যে মানে কি হবে, তাই জন্য সেই আশায় বসে রয়েছি। তো যাই হোক, ওদের সাথে থেকেই আমার খুব ভালো লাগে। তো এই যে ভাই ভাই বউ এসছে, আমি খুবই খুশি হয়েছিলাম। তো ওরা থাকেনি সারা রাত, কিন্তু চলে গেছিলো পরে। তো এই দেখো, আমার এইটা হচ্ছে আর একটা ভাই, বাড়ির পাশে বাড়ি, আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে। এই একজন আর একজন মানে এও কিন্তু রিলস করে, রিলস যা করে না তোমরা দেখলে মানে অবাক হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো সবাই হাসাহাসি করছে যে ফটো তুলবো ফটো তুলবো। ভাই যেহেতু আমার সাথে কথা বলছিল, ওই জন্য ভাই ফটো তুলতে যেতে পারছিল না। তারপরে আমার ভিডিওটা ক্লোজ করে তারপরে ওদের সাথে ফটো তুলেছে। আর আমার মাম্মাম দেখো, মামা মামিকে পেয়ে খুবই খুশি, বিশেষ করে তোর মামাকে পেলে খুবই খুশি হয় ও। তারপরে দেখো পুরো পুরো প্যান্ডেলটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো গেট থেকে শুরু হয়ে বা হাতে করেছিল খাওয়া দাওয়ার প্যান্ডেলটা, এখানে সবাই ভোজন করা শুরু করে দিয়েছে। আমার তো দেখে বিশাল লোভ লাগছিল। তো যাই হোক, লোভ লেগে তো কিছু করেনি। আর না না, সরি সরি গাইজ, লোভ টোভের কোনো ব্যাপার নেই, কারণ বাইরে যা খাবার হয়েছিল ঘরে আমার মা তাই সেম রান্না করে দিয়েছিল, হ্যাঁ একটু হালকা কম মশলা টশলা দিয়ে। তো যাই হোক, আমিও বাইরের খাবার খাইনি, ভেতরের খাবারই খেয়েছিলাম। তারপরে দেখো এখানটায় ঠাকুর ঘরে চলে এসেছি। তো আমাদের সব বাটা ফাটা সব কমপ্লিট, যেহেতু মাকে ওজনে ভোগ দেবো, সব ওজনে ভোগও এখানে সব সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। দেখো ঠাকুর ঘরটা, তারপরে দেখো লোকজন সব ভরে গেছিলো। এই দেখো লোকজন সব বসে রয়েছে, আমার বাবা সবাই বসে রয়েছে। তারপরে দেখো এখন আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। দেখো মায়ের মন্দিরে এখন সবাই ফটো ফটো তুলছে, আমাকে নেয়নি সবাই। ওই দেখো সব ছেলেরা ফটো তুলছে। তো যাই হোক, আমি টুকুস করে সরে ওদের কাছ থেকে গিয়ে মায়ের কাছে চলে আসলাম। দেখো আমাদের মাকে সাজানো হচ্ছে প্রায়, দেখো কি সুন্দর লাগছে দেখতে, মুখটা দেখেই মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর মায়ের মুখে দেখেছে তো মিষ্টি হাসি, যারা চোখ বন্ধ করে ভালো করে বুঝবে তারাই বুঝতে পারবে যে মায়ের মুখের মিষ্টি হাসিটা। তো মা বাড়িতে এসছে, আর না হাসলে হয়, ওই জন্য। আর এদিকে ঘরের মধ্যে এসে দেখি দেখো ওরা রিলস বানানোর জন্য রেডি হচ্ছে, যে রিলস বানাবো। ওই দেখো আমার মাসি একটু হাই করে দিল, আমার বোন তো ঘুমিয়ে কাতর, আর এদিকে সুইটি আর হচ্ছে ভাই, এরা হচ্ছে ভিডিও করবে বলে একটু রেডি হচ্ছিল। তারপরে দেখো আমি চলে আসলাম আমাদের বাড়ির মাকে বাটাগুলো দেওয়ার জন্য, মানে মানসিক করেছিলাম বললামই তো, তাই জন্য আস্তে আস্তে চলে গেলাম। আর শাড়ি পরে আমি আর নড়তে পারি না, ওই জন্য নড়তেই পারছি না, নড়তে চড়তে আমার 6 মাস। তো যাই হোক, এই করতে করতে মায়ের কাছে চলে আসলাম। আর যেই বাটাগুলো দেবো ভেবেছিলাম সেগুলো সবই আমি সামনে রেখেছি, শুধু উপোসটাই করিনি, তাছাড়া আমি সবই করেছি। তো এই যে সব আমি ব্রাহ্মণের সামনে দিয়েছি, আর দিয়ে বললাম যে এই যে মানসিক দিয়েছি, সব কিছু তোমরা একটু গুছিয়ে নাও। আর আমার মাম্মামও দেখো আমার পাশে বসে মাকে প্রণাম করবে। তারপরে দেখো ব্রাহ্মণ জেঠু সব বললো যে সব ঠিক আছে, উনি একটু হাই করে দিল আমার ভিডিওতে। তারপরে এই যে সব কিছু জিনিসগুলো সব দিয়ে দিলাম। তারপরে দেখো এবার আমার মাম্মামও আমার পাশে এসে বসছে। ওই দেখো দেখেছো নেমে পড়েছে, ও বসবে আমার পাশে, বসে বসে ও হচ্ছে এই জিনিসগুলো একটা করে দেবে। তো চলো আমরা দুজনে মিলেই দেওয়া শুরু করে দিই। এবার সব কিছু দিয়েছি, ব্রাহ্মণ জেঠু সব কিছুই গুছিয়ে নিচ্ছিলো আস্তে আস্তে, যেহেতু পুজোর সময় চলে আসছিলো, তাই জন্য মানে পুজোয় বসবে বলে সব কিছুই গুছিয়ে নিচ্ছিলো। ওই যে আমার মেয়ে, যেহেতু মেয়ের মানসিক ছিল, তাই জন্য ওকে একটু প্রণাম ঠুকে নিল, তারপরে হচ্ছে দিয়ে দিল মাকে। তো মায়ের কাছে যা মানসিক করেছি তাই হয়েছিল, তাই জন্য। তো দেখো গাইস, এবার হচ্ছে মাকে ওগুলো সব দিয়ে দিল। তারপরে আমার মাম্মাম দেখো কি করবে। আমার মাম্মামকে তোমরা একটু লক্ষ্য করো, ভিডিওর মধ্যে তোমরা এদিক সেদিক তো দেখবেই। আর আমার মাম্মামকে দেখো, ওর কিন্তু এটা সেকেন্ডবারের পুজো, কিন্তু এই সেকেন্ডবারের পুজোতেই ও হচ্ছে একটু বুঝতে পেরেছে। আর আগের বারে কিন্তু ও কিন্তু একটু ছোট ছিল, ঘরেই ছিল, অতটা বুঝতে পারেনি, ওই জন্য এখনও একটু বুঝতে শিখেছে। তাই জন্য ঢাক বাজছে, খাওয়া দাওয়া করছে সবাই, এগুলো সব ও বুঝছে। ও অনেক রাত পর্যন্ত জেগেছিল সেদিন। তো এখানে দেখো সবাই ভোজন করতে শুরু করে দিয়েছে। তারপরে গাইজ আমি কিন্তু মেয়ের জন্য আর রাত্রে বাইরে বেরোতে পারিনি। তো এখানে মানে ভিডিওগুলো, মানে রাত্রের যে পুজোর ভিডিওগুলো, সেগুলো আমি কালেক্ট করে নিয়েছিলাম কিছু লোকজনের, মানে কার কিছু মানে দিদিভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, বোনের কাছ থেকে নিয়েছিলাম, যারা বাইরে ছিল আর কি, তাদের কাছ থেকে আমি কালেক্ট করে নিয়েছিলাম ভিডিওগুলো। তাই জন্য আমি বাইরে আর পরে আর বেরোতে পারিনি, কারণ প্রত্যেকবারই আমি বেরোতে পারি, কিন্তু এবার যেহেতু মেয়ে ছোট, ওই জন্য মানে ঘুমাচ্ছিল, ওর জন্য পাশে শুয়ে থাকতে হয়েছিল, ওই জন্য আমি আর মায়ের পুজোটা রাত্রে দেখতে পারিনি। তো দেখলাম আস্তে আস্তে পুজোগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর লাস্টে দেখো আমি কতগুলো ছবি দিয়ে দিয়েছি। তো গাইজ টাটা গাইজ, লাভ ইউ অল। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।